আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো 15 থেকে 20 দিন বয়সের গাছে কোন কোন কীটনাশক এবং ছত্রাকনাশক এবং কি ভিটামিন স্প্রে করতে হয় এবং কি কারণে আপনারা এই কীটনাশক, ছত্রাকনাশক এবং ভিটামিন স্প্রে করবেন। চলুন তা আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। আমরা এখানে যে সকল কীটনাশকগুলো ব্যবহার করেছি প্রতিমধ্যে হচ্ছে ভার্টিমেক, এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট। এখানে গ্রুপ হচ্ছে অ্যাবামেকটিন, এটির কাজ হচ্ছে মাকড়। আমরা মাকড় দমনের জন্য ভার্টিমেক ব্যবহার করেছি এবং এটি মাত্রা দিয়েছি আমরা 100 মিলি ভার্টিমেক আমরা 6 মেশিন পানি করেছি, অর্থাৎ প্রতি লিটার পানিতে আমরা প্রতি জারকিনে 15 মিলি হারে আমরা ব্যবহার করেছি। এরপরে আমরা পাতা খাওয়া পোকা এবং ডোগ ছিদ্রকারী পোকা এবং কাটুই পোকার জন্য আমরা যে কীটনাশকটি ব্যবহার করেছি এটি হচ্ছে সবিক্রণ। এটি হচ্ছে প্রোফেনাফস কিউ প্লাস সাইফারমেথিন। এটি আপনার ছিদ্রকারী পোকা এবং কাটুই পোকা এবং ডোগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকার কাজ করবে, যার জন্য আমরা সবিক্রণ ব্যবহার করেছি। আর 3 নম্বর হচ্ছে আমরা একটি ছত্রাক ব্যবহার করেছি। ছত্রাকটি হচ্ছে ইন্ডোফিল Z78। এটি হচ্ছে ইন্ডোফিল কোম্পানির একটি প্রোডাক্ট। এখানে গ্রুপ হচ্ছে জিনেবের কারণে গাছের পাতা অত্যন্ত চমৎকার হয়, গাছের পাতাগুলো ঢলফলে হয় এবং মাকড়ের অনেক কাজ করে। তারপর আমরা সর্বশেষ যে ভিটামিনটি ব্যবহার করেছি গাছের গ্রোথ বৃদ্ধির জন্য, যাতে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের খাদ্য সুষ্ঠুভাবে পেতে পারে, এই জন্য আমরা যে ভিটামিনটি ব্যবহার করেছি বা NPK-ST, এটি হচ্ছে এশিয়াই কোম্পানির একটি ভিটামিক্স নামে পরিচিত। এখানে আপনার NPK, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং সালফার সমৃদ্ধ একটি প্রোডাক্ট। এটি ব্যবহার করলে গাছের পাতা এবং ডোগ মোটা হয় এবং গাছের পার্শ্বকুশি অনেক হারে বৃদ্ধি পায়। তাই যাদের গাছের বয়স 15 থেকে 20 দিন, তাদের যদি মাকড়ের সমস্যা থাকে তাহলে অবশ্যই, এবং ছিদ্রকারী পোকার সমস্যা থাকে তাহলে আপনার ভার্টিমেক্স এবং সবিক্রণ এবং হালকা ছত্রাকের জন্য ইন্ডোফিল Z এবং হালকা গ্রোথের জন্য ভিটামিক্স, এই 4টি একত্রে ব্যবহার করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন এই যে ভিটামিক্সটি ব্যবহার করবেন, এটি অবশ্যই ব্যবহারের পূর্বে আপনারা 10 থেকে 15 মিনিট আগে এরকম একটি পাত্রে গুলিয়ে রাখবেন, কারণ এটি অসংখ্যভাবে এটা আপনার অনেকক্ষণ বুদবুদ তৈরি করে, তো যার কারণে এটি আগেই ভিজিয়ে রাখতে হবে। না হলে আপনার যদি বিষের সাথে অ্যাডজাস্ট করেন তাহলে বিষটা আপনার ঢিকা লেগে যাবে।